আমার জীবনে একটা সময় এরকম ছিল যে আমি রাতের বেলায় অনেক বড় বড় স্বপ্ন নিয়ে ঘুমাতে যেতাম এবং সকালবেলা চোখ মেলার সাথে সাথেই আমি আমার মোবাইলটা হাতে নিতাম। তারপর আমি মাইন্ডলেস স্ক্রোলিং করতাম সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো। হ্যাঁ, তারপর আমি সারাদিন এরকম আরও অনেকবার করতাম এবং দেখা গেছে আমার স্বপ্নের জন্য পূরণের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোর কোনো কিছুই করতাম না এবং দিন শেষে একরাশ হতাশা ডিপ্রেশন নিয়ে ঘুমাতে যেতাম। এইভাবে বছরের পর বছর কেটেছে আমার জীবনে। এক জায়গায় আমি স্টাক হয়েছিলাম। সো পরবর্তীতে কিভাবে একটা সিম্পল রুটিন এবং নির্দিষ্ট কিছু কাজ করার মাধ্যমে আমি আমার জীবনে এই স্টাক অবস্থা থেকে বের হতে পেরেছিলাম, সেই জিনিসটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো আমি যখন আমার জীবনে পরিবর্তন নিয়ে আসার চিন্তা করলাম, তো প্রথমে আমি যে কাজটা করলাম, আমি আগের দিন রাতে শুতে যাওয়ার সময় মোবাইলটাকে অন্য রুমে রেখে অথবা অন্য রুমে চার্জে দিয়ে শুতে যেতাম। তারপর কি করতাম, সকালবেলা আমার ঘুম ভাঙার সাথে সাথেই আমাদের ন্যাচারাল যেটা হয় যে প্রথমে আমাদের মাথায় কাজ করে যে আমার সোশ্যাল মিডিয়া যেতে হবে এবং নোটিফিকেশনগুলো চেক করতে হবে, এরকম একটা আর্জ ক্রিয়েট হয়। সো আমি মোবাইলটা আমার হাতের কাছে না থাকার কারণে আমার এই আর্জটাকে আমি কন্ট্রোল করতে পারতাম। এটা আমার দিনের প্রথম উইন। তারপর আমি কি করতাম, আমার যে পুরো বড় প্ল্যানটা আছে, হ্যাঁ ধরেন কথার কথা আপনাদের বোঝার জন্য বলি, আমি ধরেন প্ল্যান করলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবো, লাইক আমার এই চ্যানেলটার মতো। তা আমি কি করতাম যে আজকের দিনে আমার কি কাজ হতে পারে, ধরেন আমি সপ্তাহে 3টা ভিডিও বানাবো। সো আমি কি করতাম সকালবেলায় যে আজকের দিনে আমি একটা ভিডিওর অর্ধেকটা স্ক্রিপ্ট লিখবো, এটা আমি আগে ফিক্স করে ফেলতাম। সারাদিনে একদম কি কি করবো পুরো বড় করে প্ল্যান না করে প্রথমে সেই প্ল্যানটাকে ভাগ করে ছোট্ট একটা অ্যাকশন পয়েন্ট ঠিক করতাম। এটা ছিল আমার প্রথম স্টেপ। সো 2 নম্বরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করবেন। সেটা কিভাবে, আমি যেটা করতাম অ্যাজ এ মুসলিম, অবশ্যই আমি ফজর নামাজ দিয়ে আমার দিনটা শুরু করতাম। তারপরে আমি কি করতাম, ইমিডিয়েটলি আমি একটা ছোট্ট 5 থেকে 7 মিনিটের একটা মেডিটেশন করতাম। সেই মেডিটেশনটা কিভাবে করবেন এটা নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর শেষের দিকে অ্যাড করে দিব। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট্ট করে বলছি মেডিটেশনের 3টা স্টেপ। সেটা হচ্ছে 1 নম্বরে আপনি আপনার মাইন্ডটাকে স্থির করার জন্য, আপনার ফোকাসটাকে ঠিক করার জন্য আপনি প্রথমে কয়েকটা লম্বা শ্বাস নেবেন। লম্বা শ্বাস নিয়ে আপনি আপনার ফোকাসটাকে ঠিক করবেন। 2 নম্বরে আপনি একটু আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন। 5-10টা বিষয় নিয়ে, সিম্পল কিছু বিষয় নিয়ে আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করবেন বা গ্র্যাটিটিউড করবেন। তারপরে 3 নম্বরে আপনি কি করবেন, আপনি এই যে অ্যাকশন প্ল্যানটা রেডি করলেন, আপনি কিভাবে কাজটা করবেন এটা সুন্দর করে মনে মনে কল্পনা করবেন, ভিজুয়ালাইজেশন করবেন। এটা করার কারণে কি হবে, আপনার সুন্দর একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হবে, যেটার কারণে আপনার কাজ করাটা ইজি হয়ে যাবে। মানে আপনি আপনার কাজের জন্য একটা সুন্দর একটা শান্ত পরিবেশ তৈরি করলেন। এবং আপনি যখন প্রতিদিন নিয়ম করে সকালবেলা এই মেডিটেশনটা করবেন, এরপর থেকে কি হবে, আপনি যখনই এই মেডিটেশনটা করবেন আপনার ব্রেন এবং আপনার বডি সাথে সাথে রেডি হয়ে যাবে এবং আপনার ব্রেন এবং বডি একটা সিগন্যাল পাবে যে আপনি এখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন। সো এইভাবে আপনি আপনার কাজের পরিবেশটা আগে তৈরি করবেন। সো 3 নম্বরে আমি কি করতাম, এবার আমি আমার অ্যাকচুয়াল কাজটা করা শুরু করতাম। একটা নির্দিষ্ট সময় টানা 20 থেকে 25 মিনিট একদম ফোকাস নিয়ে আমি আমার কাজটা করে তারপরে 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিতাম। এটা এরকম না যে আমি একটা কাজ শুরু করলাম, মোমেন্টাম পেয়ে গেছি দেখে একদম টানা আজকে সব কাজ করে শেষ করে ফেলবো, একদম উল্টায় ফেলবো, এরকম না করে আমি সুন্দর করে 25 মিনিট টানা ফোকাসের সাথে কাজ করতাম। তারপর একটা 5 মিনিটের ব্রেক নিতাম, যেন আমি আমার ব্রেইনে স্টাক ফিল না করি, যে আমার ব্রেইন যেন জানে যে আমি যখন কাজ করছি কিছুক্ষণ পরেই আমার জন্য একটা ব্রেক আছে। এইটা করার কারণে কি হতো, আমার কাজ করাটা অনেক ইজি হয়ে যেত এবং দিনের পর দিন আমি যখন এই জিনিসটা কন্টিনিউ করতে থাকলাম তখন কি হলো, আমি দেখা গেছে যে আমার কাজের ডিউরেশনটা আস্তে আস্তে বড় হচ্ছিল। প্রথমে শুরুর দিকে যখন আমি 25 মিনিট টানা কাজ করতাম, তারপরে দেখা গেছে যে আমি লম্বা 1 ঘন্টা টানা কাজ করতাম, 1.5 ঘন্টা টানা কাজ করতে পারতাম। এই টেকনিকটাকে বলে পোমোডোরো টেকনিক। হ্যাঁ, আপনি একটা কাজের সেশন করবেন, তারপর একটা ছোট্ট ব্রেক নেবেন, তারপরে আবার সেই কাজটা করবেন। সো এইভাবে শুরুর যতগুলো সেশন বা এইভাবে আসলে যতক্ষণ কাজ করা যায়। সো 3 নম্বরে আমি এই কাজটা করতাম এবং সর্বশেষ 4 নম্বরে আমি যে কাজটা করতাম, সারা দিন শেষে একটা ছোট্ট 3 মিনিটের রিভিউ দিয়ে আমি আমার দিনটাকে শেষ করতাম। কি করতাম, আমি কাগজ কলম নিয়ে বসে সারাদিন আমি যে 3টা কাজ ঠিকমতো, কোন 3টা কাজ আমি আসলে ঠিকমতো করতে পেরেছি এটা সুন্দর করে কাগজে লিখতাম। লিখে এই জিনিসটাকে আমি একটু সেলিব্রেট করতাম, নিজের সাথে নিজে বলতাম যে আলহামদুলিল্লাহ আমি এই 3টা কাজ আজকে ঠিকমতো করতে পেরেছি। তো এটার মাধ্যমে আমি আসলে কি করতাম, আমি আমার ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে একটা সিগন্যাল দিতাম এটার মাধ্যমে যে আমি পজিটিভ অ্যাকশন নিচ্ছি, আমি
ঠিক পথেই আছি। তো এটা করার মাধ্যমে কি হতো যে আগে আমি যেটা করতাম যে সারা দিন শেষে আমি কি করতে পারলাম না, কি আজকে কি করার কথা ছিল, কোন কাজগুলো ঠিকমতো হলো না, এইসব রিগ্রেট নিয়ে ঘুমাতে যেতাম। তার বদলে আমি যখন সুন্দর করে এইভাবে রিভিউ করে এবং স্পেসিফিকলি লিখে আমার ব্রেনের কাছে সিগন্যাল পাঠাতাম যে এই যে আমি 3টা কাজ ঠিকমতো করতে পেরেছি, তার মানে আমি ঠিক লাইনে আছি, এরকম একটা হ্যাপি ফিলিং নিয়ে আমি যখন ঘুমাতে যেতাম, এটা আমাকে কি করতো, একটা মারাত্মক লেভেলের মোটিভেশন দিত পরবর্তী দিনটা সুন্দরভাবে শুরু করার ক্ষেত্রে। হ্যাঁ, যে আমি তো কনসিস্টেন্ট আছি, আমি ঠিকমতো অ্যাকশন নিচ্ছি, আমার লাইফে প্রোগ্রেস হচ্ছে, এরকম একটা ফিলিং দিত এবং মোটিভেটেড করতো। সো 4 নম্বরে আমি এই কাজটা করতাম। সো এইভাবে এই সিম্পল কিছু কাজ করার মাধ্যমে আমি আমার লাইফে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পেরেছিলাম। আমি আমার স্টাক অবস্থা থেকে বের হতে পেরেছিলাম এবং আমার মনে হয় মানে এর থেকে ইজি টু ফলো রুটিন আপনি ইন্টারনেটে আর খুঁজে পাবেন না। সো কারা কারা এই রুটিনটা ফলো করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।